নমস্কার, বঙ্গ সাহিত্য কুটিরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করব কবি সমর সেনের লিখিত কবিতা একটি বেকার প্রেমী। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই কবিতার আলোচনা অবশ্যই শুনুন এবং আমাকে অবশ্যই জানাবেন এই আলোচনা আপনাদের কেমন লাগলো। কবি সমর সেন ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ের একজন বিশিষ্ট ও অন্যতম লেখক। তার রচনার মধ্য দিয়ে নাগরিক জীবনের কথা বারবার উঠে এসেছে। তিনি একাধারে যেমন ছিলেন সাহিত্যিক, তার সঙ্গে তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি শিক্ষাবিদ ও সাহিত্যিক দীনেশচন্দ্র সেনের পৌত্র বা নাতি। আজ আমাদের যে কবিতাটি রয়েছে একটি বেকার প্রেমিক, এই কবিতাটি কবি সমর সেনের এক অন্যতম উজ্জ্বল রচনা। এই কবিতার মধ্য দিয়ে প্রেম বলতে আমরা যা বুঝি বা প্রেমিক বলতে আমরা যা বুঝি, তিনি কিন্তু এই কবিতার মধ্যে সেই ধারণাটিকে একদম অন্যভাবে আমাদের সামনে তুলে ধরেছে। প্রচলিত ধারণার থেকে বেরিয়ে এক অন্য জগতের প্রেমিক বা যেই প্রেম সাধারণ আমরা যে শাশ্বত প্রেম বুঝি বা যেই প্রেমে কোনো খুঁত নেই সেরকম প্রেম বুঝি, এই প্রেম কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম বলতে যা বুঝিয়েছেন, তার সাহিত্যের মধ্যে দিয়ে প্রেম যেভাবে উঠে এসেছে, সেই শাশ্বত প্রেমের কথা কিন্তু কবি সমর সেন একেবারেই বলেননি। রবীন্দ্রনাথের প্রেম সীমার থেকে অসীমের দিকে ধাবিত হওয়া, যেই প্রেম অমর। কিন্তু সমর সেনের কবিতায় যে প্রেমের কথা রয়েছে বা যে প্রেমিকের কথা রয়েছে, সেই প্রেম কিন্তু ক্ষণিকে, যা কেবল দেহের মধ্যেই আবদ্ধ। আজকের এই কবিতাটি তার কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা, যেটি 1937 সালে প্রকাশিত, সেই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। তাহলে এবার কবিতার মূল আলোচনায় ফেরা যাক। পুরো আলোচনাটি শোনার জন্য অবশ্যই ভিজিট করো আমার বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।